কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানে মানব সভ্যতার ইতিহাস যদি একটু ঘাঁটেন, দেখবেন সবচেয়ে বড় বিপদের উৎস কিন্তু বাইরের কোনো শত্রু বা বিশাল সেনাবাহিনী নয়। হুম, একদমই তাই। আসলে ঘরের ভেতরে বসা সবচেয়ে পবিত্র, সবচেয়ে বিশ্বস্ত মানুষটি হয়তো সবচেয়ে বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। আমরা তো সাধারণত ভাবি বিপদ বোধহয় চারপাশের উঁচু দেয়াল ভেঙে খুব জোর করে আসবে। রাইট। আমরা সবসময় একটা ভিজিবল শত্রু খুঁজি। হ্যাঁ, কিন্তু যদি দেয়াল ভাঙার কোনো প্রয়োজনই না পড়ে, ধরুন যদি সেই বিপদ অত্যন্ত ভদ্রভাবে একটা প্রশান্তির হাসি নিয়ে আমাদের সদর দরজা দিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো আমরা নিজেরাই তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে ঘরের সবচেয়ে সুরক্ষিত জায়গায় বসতে দিই। মানুষের মনস্তত্ত্বের এটা একটা বিশাল দুর্বল জায়গা, জানেন? হুম। আমরা সবসময় চাই বিপদটার একটা নির্দিষ্ট আকার থাকুক, তাহলে আমাদের মন একটা অদ্ভুত সান্ত্বনা পায় যে আচ্ছা, আমরা জানি কার বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু যখন বিপদ আর নিরাপত্তার মাঝখানের সীমারেখাটা একেবারে ঝাপসা হয়ে যায়, ঠিক তখনই পরিস্থিতি সামাল দেওয়াটা সবচেয়ে কঠিন হয়ে পড়ে। যাকে রক্ষক ভাবা হচ্ছে সেই আসলে ধ্বংসের বীজ বুনছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল বিষয় কিন্তু এটাই। আমাদের সোর্স মেটেরিয়াল দ্য ডিসেপটিভ ব্রাহ্মণ, জটাসুর অ্যান্ড দ্য সিম্বলিজম অফ ইভিল, এটা থেকে আজ আমরা মহাভারতের খুব ইন্টারেস্টিং একটা চরিত্র নিয়ে কথা বলবো, জটাসুর। খুবই চমৎকার একটা টপিক। মানে কিভাবে ছদ্মবেশ আর প্রতারণার মাধ্যমে মানুষের জীবনে বড় বিপদ আসে, সেটাই আমাদের আজকের আলোচনার মিশন। বিশেষ করে ভুল মানুষের উপর আস্থা রাখার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, ঘটনাটা ঘটছে পাণ্ডবদের ১৩ বছরের সেই বনবাসের সময়। হ্যাঁ, এই বনবাসের প্রেক্ষাপটটা কিন্তু জটাসুরের এই কাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা চাতুর্যপূর্ণ পাশা খেলায় সবকিছু হারিয়ে পাণ্ডবরা তখন অরণ্যে। রাইট। রাজপ্রাসাদের আরাম বা নিশ্ছিদ্র নিরাপত্তা থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। একদম। কিন্তু দাঁড়ান, অরণ্য মানে তো শুধুই কিছু গাছপালা আর বন্য প্রাণীর একটা জায়গা, তাই না? পাণ্ডবরা তো এর আগেও অনেক রাক্ষস মেরেছেন। অরণ্যের পরিবেশটা তাদের জন্য হঠাৎ এত অসুরক্ষিত হয়ে উঠল কেন? এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল ওই সোর্সে অরণ্যের যে মনস্তাত্ত্বিক সংজ্ঞাটা দেওয়া হয়েছে। মানে মহাভারতের এই অরণ্য কেবল একটা ভৌগোলিক স্থান নয়। আচ্ছা। ধরুন রাজপ্রাসাদ হল সভ্যতার প্রতীক। সেখানে আইন আছে, দেওয়াল আছে, প্রহরী আছে। একটা স্ট্রাকচার আছে আর কি। ঠিক, প্রাসাদের একটা নির্দিষ্ট কাঠামো মানুষের বাইরের পরিচয়কে রক্ষা করে। কিন্তু অরণ্য হল অনিশ্চয়তা আর আধ্যাত্মিক পরীক্ষার এক বিশাল মনস্তাত্ত্বিক ক্ষেত্র। সেখানে তো সমাজের কোনো নিয়ম খারে মানা। একদমই তাই। অরণ্য সভ্যতা সেই সব নিয়মকানুন মুছে ফেলে। সেখানে মানুষের ভেতরের দুর্বলতাগুলো একেবারে নগ্ন হয়ে সামনে চলে আসে। পাণ্ডবদের কাছে কোনো সেনাবাহিনী ছিল না। তারা পুরো একা? হ্যাঁ, সম্পূর্ণ একা। এবং তাদের একমাত্র সম্বল ছিল তাদের নীতি আর বিশ্বাস। আর ঠিক এই বিশ্বাসের সুযোগটাই কিন্তু জটাসুর নিয়েছিল। আর এখানেই ব্যাপারটা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে জটাসুর কিন্তু কোনো গর্জন করতে করতে আসা বিশাল রাক্ষসের রূপে আসেনি। না, সে সরাসরি কোনো আক্রমণ করেনি। সে চরম ধৈর্য নিয়ে নিরীহ আর পবিত্র এক ব্রাহ্মণের ছদ্মবেশে পাণ্ডবদের শিবিরে ঢুকে পড়ে। ধরুন আজকের দিনের প্রযুক্তি বা ডিজিটাল দুনিয়ার ভাষায় যদি বলি, জটাসুর হলো একেবারে নিখুঁত একটা ম্যালওয়্যার, একটা ট্রোজেন হর্স। দারুণ একটা উপমা দিয়েছেন। মানে একটা আধুনিক ম্যালওয়্যার তো সিস্টেম হ্যাক করে জোর করে ঢোকে না, সে নিজেকে একটা অত্যন্ত জরুরি ফাইল বা অ্যান্টিভাইরাস হিসেবেই দেখায়। সিস্টেমের নিজস্ব ফায়ারওয়ালই তাকে সসম্মানে ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দেয়। অসাধারণ। জটাসুর ঠিক এই কাজটাই করেছিল। সে পাণ্ডবদের, বিশেষ করে যুধিষ্ঠিরের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স মেকানিজমটাকেই হ্যাক করেছিল। কিভাবে? কারণ হিন্দু ঐতিহ্যে একজন ব্রাহ্মণ হলেন প্রজ্ঞা, পবিত্রতা এবং নৈতিক কর্তৃত্বের প্রতীক। পাণ্ডবরা, বিশেষ করে যুধিষ্ঠির, ব্রাহ্মণদের প্রতি ছিলেন চরম শ্রদ্ধাশীল। আতিথেয়তা তো তাদের ধর্মের অংশ ছিল। ঠিক। জটাসুর জানত যে সে যদি রাক্ষস হিসেবে আসে, ভীম বা অর্জুন তাকে তৎক্ষণাৎ শেষ করে দেবে। তা তো বটেই। কিন্তু সে যখন ব্রাহ্মণের বেশে এলো, তখন যুধিষ্ঠিরের ধর্মবোধই তার জন্য একটা অন্ধবিন্দু, মানে ব্লাইন্ড স্পট তৈরি করল। জটাসুর আসলে একটা পবিত্র পরিচয়কে নিজের হীন স্বার্থে ব্যবহার করে কলুষিত করেছিল। তার মানে সে শুধু লুকিয়েই থাকেনি, সে মানুষের ধর্মের প্রতি যে ভক্তি, সেটাকেই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।
কিন্তু জটাসুর নামটার মধ্যেও তো একটা বৈপরীত্য আছে, তাই না? একদিকে জটা, অন্যদিকে অসুর। হ্যাঁ, খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। অসুর বলতে সাধারণত বোঝায় সেই সত্তাদের যারা মহাজাগতিক সম্প্রীতির বা ন্যায়ের বিরোধী, যারা অহংকার আর লালসার প্রতীক। আর জটা মানে তো সাধু বা সন্ন্যাসী। রাইট। সাধুদের জটাজুট বা আধ্যাত্মিক চেহারার কথা মনে করিয়ে দেয়, অর্থাৎ জটাসুর হল এমন কেউ যার বাইরেটা একজন সাধুর মতো পবিত্র, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ধ্বংসাত্মক উদ্দেশ্য। দর্শনের ভাষায় একেই বলা হয় মায়া বা বিভ্রম। মায়া মানে তো শুধু চোখের ভুল নয়। একদমই না। মায়া হল সত্যকে সম্পূর্ণ বিপরীত রূপে উপস্থাপন করার ক্ষমতা। জটাসুর প্রমাণ করে যে বাহ্যিক রূপ দেখে অন্ধভাবে বিশ্বাস করলে আধ্যাত্মিক এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই কিরকম মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। সে দিনের পর দিন পাণ্ডবদের সাথে থেকেছে, তাই না? হ্যাঁ, তাদের বিশ্বাস অর্জন করেছে, তাদের প্রতিদিনের রুটিন পর্যবেক্ষণ করেছে। এই অপেক্ষার পর্যায়টাই আমার কাছে সবচেয়ে ভয়ানক লাগে। সে ভেতরে বসে হিসাব করছে কখন সে আঘাতটা করবে, এবং এখানেই ব্যাপারটা আসলে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। সে আঘাতটা করল ঠিক সেই মুহূর্তে যখন ভীম সেখানে নেই। ঠিক, শিবিরের সবচেয়ে শক্তিশালী রক্ষক যখন দূরে। হ্যাঁ, ভীম যখন খাবার আনতে বনের গভীরে গেছেন, ঠিক তখনই জটাসুর আসল রূপ ধারণ করে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, সে যুধিষ্ঠিরকে হত্যা না করে দ্রৌপদীকে অপহরণ করার চেষ্টা করে এবং পাণ্ডবদের অস্ত্রগুলো চুরি করে পালানোর ফন্দি আটে। যুধিষ্ঠিরকে সরিয়ে দিলেই তো পাণ্ডবদের নেতৃত্ব শেষ হয়ে যেত। সে দ্রৌপদী আর অস্ত্রগুলোর দিকেই কেন হাত বাড়ালো? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে এই আক্রমণের আসল উদ্দেশ্যটা পরিষ্কার হবে। জটাসুরের এই আক্রমণটা কিন্তু কোনো সাধারণ শারীরিক আক্রমণ ছিল না। আচ্ছা, তাহলে কি ছিল এটা? এটি ছিল সরাসরি ধর্মের ভিত্তিমূলের ওপর একটা আঘাত। মহাভারতে দ্রৌপদী কেবল পাণ্ডবদের স্ত্রী নন, তিনি হলেন ঐশ্বরিক নারীশক্তি, মর্যাদা এবং ধর্মের এক জীবন্ত প্রতীক। তিনি তো অগ্নি থেকে জাত। একদম। পুরো মহাকাব্য জুড়ে দেখবেন যখনই দ্রৌপদীর ওপর আক্রমণ হয়েছে, সেটা আসলে স্বয়ং ধর্মের ওপর, ন্যায়বিচারের ওপর আক্রমণ। তাকে অপহরণ করার চেষ্টা মানেই পাণ্ডবদের আত্মাকে চুরি করার চেষ্টা। ও ওয়াও! আর অস্ত্রগুলোর ব্যাপারটা, পাণ্ডবদের অস্ত্রগুলো তো শুধু লড়াইয়ের সরঞ্জাম নয়। একদমই নয়। মহাভারতে অস্ত্র হল সম্মান, দায়িত্ব এবং শৃঙ্খলার প্রতীক। একজন ক্ষত্রিয়ের কাছে তার অস্ত্রই হল তার ধর্ম পালনের প্রধান মাধ্যম। অর্জুনের গান্ডীবের তো একটা আলাদা পবিত্রতা আছে। রাইট। জটাসুর জানত পাণ্ডবদের অস্ত্র কেড়ে নিতে পারলে তাদের কেবল শারীরিকভাবে নয়, নৈতিক এবং সামাজিকভাবেও পঙ্গু করে দেওয়া যাবে। জটাসুর আসলে চেয়েছিল ন্যায়কে নিরস্ত্র করতে। মানে অশুভ শক্তি যখন আধিপত্য বিস্তার করতে চায়, তারা প্রথমেই মানুষের আত্মরক্ষার হাতিয়ার কেড়ে নেয়। হ্যাঁ, সেটা আইনি অধিকার হোক বা মতপ্রকাশের স্বাধীনতা। এটা তো আধুনিক নৈতিক স্খলনের সাথেও খুব সুন্দর মেলানো যায়। জটাসুরের এই অস্ত্র চুরির চেষ্টাটা হলো আধুনিক সমাজের সেই কাপুরুষোচিত আক্রমণের মতো। ধরুন, কেউ সামনাসামনি মোকাবিলা করতে ভয় পেয়ে পেছন থেকে কারো রেপুটেশন নষ্ট করে দিচ্ছে। একদম, খুব দারুণ একটা তুলনা। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? একদিকে আমরা দেখছি চরম ভণ্ডামি, আর অন্যদিকে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা কিছু মানুষ যাদের নীতিবোধই তাদের বিপদে ফেলেছে। ঠিক এই সংকটময় মুহূর্তেই কিন্তু রক্ষাকর্তা হিসেবে ভীমের প্রত্যাবর্তন ঘটে। জটাসুর যখন পালাচ্ছে, ভীম এসে তার পথ আটকান। আমার তো মনে হয় ভীম হলেন আধুনিক কালের একটা শক্তিশালী অ্যান্টিভাইরাস। হা, এই অ্যান্টিভাইরাস উপমাটা এখানে চমৎকার খাপ খায়। তবে ভীমের এই চরিত্রটা বোঝার আগে আমাদের রাক্ষসদের মনস্তত্ত্বটা একটু বুঝতে হবে। আচ্ছা। হিন্দু পুরাণের রাক্ষস মানে কিন্তু সবসময় নেতিবাচক কিছু নয়। তারা আদিম প্রবৃত্তি এবং অদম্য শক্তির প্রতীক। তাদের নৈতিকতার জায়গাটা বেশ জটিল। হ্যাঁ, মানে যেমন ধরুন রাবণ বা বিভীষণ। ঠিক বলেছেন। রাবণ মূল খলনায়ক হলেও তিনি একজন মহাজ্ঞানী পণ্ডিত ছিলেন। খোদ মহাভারতেই তো ভীমের নিজের ছেলে ঘটোৎকচ। হ্যাঁ, ঘটোৎকচ তো একজন রাক্ষস হয়েও পাণ্ডবদের পক্ষে লড়াই করেছে। রাইট। তার মানে রাক্ষসদেরও নিজস্ব একটা নীতিবোধ থাকতে পারে, কিন্তু জটাসুরের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। সে তো পুরোটাই প্রতারক। একদম। জটাসুর হল সেই ভয়ঙ্কর ধরনের রাক্ষস যে কেবল পাশবিক শক্তির উপর নির্ভর করে না,
বরং চরম প্রতারণা আর ভণ্ডামির আশ্রয় নেয়। এর বিপরীতে রয়েছেন ভীম। ভীম বায়ুদেবের পুত্র। বাতাস যেমন সমস্ত আবরণ সরিয়ে দেয়, ভীমও তেমনি মায়ার সমস্ত আবরণ ভেদ করে সত্যকে দেখতে পান। ওয়াও, এই বায়ুর উপমাটা দারুণ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কিভাবে ভীম এই ধরনের রূপবদলকারী হুমকির বিরুদ্ধে দুর্বল, মূল্যবোধগুলোকে রক্ষা করার একটা মডেল হয়ে ওঠেন? মানে কেন যুধিষ্ঠির প্রতারিত হলেন কিন্তু ভীম হলেন না? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। যুধিষ্ঠির তো প্রজ্ঞার প্রতীক, তার তো সবার আগে এটা বুঝতে পারার কথা ছিল। কারণ যুধিষ্ঠিরের প্রজ্ঞা ছিল শাস্ত্রীয়। তিনি মানুষের বাইরের আবরণ বা প্যাকেজিং দেখে বিচার করছিলেন। কিন্তু ভীমের দৃষ্টি ছিল অনেক বেশি সরাসরি। হ্যাঁ, ভীম যখন দেখলেন জটাসুর দ্রৌপদীকে নিয়ে পালাচ্ছে, তখন তিনি জটাসুরের পূর্ব পরিচয় নিয়ে ভাবেননি। তিনি তার অটুট নৈতিক সাহস দিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছেন। মানে অশুভ শক্তি যখন ছদ্মবেশে আসে, তখন কেবল নীতিবাক্য দিয়ে তাকে ঠেকানো যায় না। একদমই যায় না। তার জন্য দরকার পড়ে সত্যকে চিনে নেওয়ার ক্ষমতা আর দ্রুত পদক্ষেপ নেওয়ার সাহস। আচ্ছা, প্রাচীনকালের এই রাক্ষস আর বীরের লড়াই তো আমরা শুনলাম, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্ক কি? ধরুন ছাত্রছাত্রী বা তরুণদের জন্য। এই কাহিনীটা আমাদের প্রাত্যহিক জীবনের জন্য খুব জরুরি একটা বিষয় শেখায়। সেটা হলো ডিসার্নমেন্ট বা গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। তরুণদের ক্ষেত্রে পিয়ার প্রেশার বা বন্ধুদের চাপ কিন্তু ঠিক জটাসুরের মতোই কাজ করে। রাইট, যারা কাউকে ভুল পথে নিতে চায় তারা তো আর সরাসরি এসে বলবে না যে আমি তোমার ক্ষতি করতে চাই। একদম। তারা সেটাকে একটা আকর্ষণীয় মোড়কে আনবে, বলবে আরে এটা তো সবাই করছে, ক্ষতি নেই। এই যে মিষ্টি কথায় ভুলে যাওয়া, এটাই হলো আধুনিক মায়ার ফাঁদ। আর পেশাগত জীবনেও তো এমন হয়। ধরুন এমন কোনো সহকর্মী যে খুব সাহায্য করার ভান করে, কিন্তু সুযোগ পেলেই অন্যের আইডিয়া নিজের নামে ছালিয়ে দেয়। ঠিক, এরা আমাদের চারপাশের আধুনিক জটাসুর। এই ডিজিটাল যুগে যেখানে সবাই একটা নিখুঁত মুখোশ তৈরি করতে ব্যস্ত, সেখানে কে আসল বন্ধু আর কে ছদ্মবেশী সেটা চেনা আরও কঠিন। মানে বাহ্যিক চাকচিক্য দেখে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। একদম। আমাদের শিখতে হবে মানুষের কথা নয়, তার কাজ আর উদ্দেশ্যকে বিশ্লেষণ করতে। ভীম যেমন বাহ্যিক রূপ দেখে বিভ্রান্ত হননি, আমাদেরও সেই সতর্কতা বজায় রাখতে হবে। তার মানে আমাদের সবার ভেতরেই একজন পাহারাদার থাকা উচিত। আমাদের নিজস্ব কণ্ঠস্বর বা আত্মসম্মান, যাকে আমরা আমাদের রূপক অস্ত্র বলতে পারি, সেগুলোকে এই ভুয়া মানুষদের হাত থেকে রক্ষা করতে হবে। জটাসুরের এই কাহিনী আমাদের মূলত এই সতর্কবার্তায় দেয় যে অন্ধবিশ্বাস আর ছদ্মবেশী বিপদের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষামূলক শক্তিকে কখনো ঘুমিয়ে পড়তে দেওয়া যাবে না। যখন মনে হয় সবাই খুব ভালো চাইছে, তখনই হয়তো আমরা সবচেয়ে অরক্ষিত অবস্থায় থাকি। রাইট। তাহলে আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম যে মহাভারতের ওই অরণ্য কেবল কোনো প্রাচীন গল্প নয়। আমাদের বর্তমান সমাজ, ডিজিটাল জগৎ, এটাও এক ধরনের অরণ্য। এবং এখানেও সভ্যতার মুখোশের আড়ালে আদিম প্রবৃত্তিগুলো কাজ করছে। জটাসুররা আজও ঘুরে বেড়াচ্ছে, কেবল তাদের ছদ্মবেশগুলো বদলে গেছে। আর সেই ছদ্মবেশ চেনার জন্য আমাদের যুধিষ্ঠিরের মতো অন্ধভক্তি নয়, বরং ভীমের মতো সাহস আর স্পষ্টতা দরকার। একদমই তাই। কিন্তু এই আলোচনা শেষে একটা অন্যরকম চিন্তার জায়গা তৈরি হয়। আমরা সবসময় তো বাইরের জটাসুর খুঁজি, ভাবি কে আমাদের ঠকাচ্ছে। কিন্তু কখনো কি এমন হয় যে আমরা নিজেরাই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, ধরুন কর্মক্ষেত্রে একটু দ্রুত উন্নতি করার জন্য, কোনো পরম হিতাকাঙ্ক্ষীর মুখোশ পড়ে নিই? আমরা কি কখনো নিজেদের অজান্তেই অন্যের জীবনের অরণ্যে এক ছদ্মবেশী জটাসুর হয়ে উঠি? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের প্রত্যেককে নিজেদের আয়নার সামনে দাঁড়িয়েই খুঁজতে হবে।